ফাইনালি ভিভো V40 সিরিজ কিন্তু লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়ার বাজারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V40 Pro এই স্মার্টফোনটা নিয়ে। একটা সময় ছিল ভিভো যখন তাদের স্মার্টফোনগুলোর ডিজাইন এবং ক্যামেরা নিয়ে কাজ করত, কিন্তু আগের দিন বাগে খেয়েছে। এখন তারা তাদের স্মার্টফোনগুলোর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা বলতে পারেন প্রায় সবকিছু নিয়েই কাজ করছে। আর আজকের ভিডিওতে যেই ফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই ফোনটাকে আপনারা অলরাউন্ডার ফোন হিসেবেও বিবেচনা করতে পারেন, কিন্তু অলরাউন্ডার হলেও এর প্রাইসটা কিন্তু একটু বেশি। তো আজকের ভিডিওতে ফোনটার ময়নাতদন্ত করে বের করার চেষ্টা করব এর ভালো খারাপ সব দিক। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ফোনটার আনবক্সিং নিয়ে কথা বলা যাক। বক্সে অ্যাজ ইউজুয়াল যা থাকে তার সবকিছুই পেয়ে যাবেন। বক্সে পাবেন ভিভো V40 Pro স্মার্টফোনটা, একটা টিপিইউ কেস, কিছু ইউজার ম্যানুয়াল, একটা টাইপ A to টাইপ C চার্জিং কেবল, 80 ওয়াটের ফাস্ট চার্জার, আর সর্বশেষ পাবেন একটি সিম কার্ড টুল। এরপর কথা বলা যাক ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর। ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে আর প্রিভিয়াস জেনারেশনের ডিজাইনগুলো থেকে মাচ বেটার। আর ফোনটার ক্যামেরা মডেলটাও কিন্তু নিউ শেপের, যেটা দেখতে ভালোই লাগে। ওভারঅল ফোনটার ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটার ডিজাইন কিন্তু খুবই ইউনিক, আর হাতে নিলে প্রিমিয়াম ফিলের ছোঁয়া অবশ্যই পাবেন। ফোনটা এমনিতে খুবই লাইট ওয়েট। এর থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 192 গ্রাম, যার ফলে আপনারা এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, তেমন কোনো অসুবিধা হবে না। আর ফোনটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। ফোনটার বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, কিন্তু ফ্রেমটা প্লাস্টিকের তৈরি হলো ভেতর দিকে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা আর কি ফোনটার প্রোটেকশনটা আরেকটু বাড়িয়ে দেয়। আর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস। ফোনটাকে 3টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: গ্যাঞ্জেস ব্লু, টাইটেনিয়াম গ্রে এবং মিডলাইট হোয়াইট। ফোনটাতে IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এরপর কথা বলা যাক ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর টপ সাইডটিতে থাকছে ডাবল সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ব্যবহার করা হয় নাই, কারণ ফোনটা যেহেতু অনেক পাতলা, সেহেতু ফোনটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ব্যবহার করাও যেত না। আর ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এরপর কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চ 1.5K রেজুলেশনের 120 হার্জের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 4500 নিটস ব্রাইটনেস, আর সাথে থাকছে 453 ppi ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে শর্ট সেঞ্চুয়েশন আলফা গ্লাস। ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.9%। আর ডিসপ্লেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, HDR10+ এর সাপোর্টেড। ওভারঅল ফোনটার কালার অ্যাকুরেন্সিও যথেষ্ট ভালো, যার কারণে মাল্টিমিডিয়ায় বেশ ভালোই পারফরমেন্স পাবেন। আর ডিসপ্লেটার চিন ভেজেল কিন্তু খুবই ন্যারো, যার কারণে ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। আর তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ ফোনটাতে 4500 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। ওভারঅল ফোনটার প্রাইস অনুযায়ী ডিসপ্লেটা একদমই ঠিকঠাক আছে। এরপর কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে যতগুলো ক্যামেরা ব্যবহার করা হয়েছে তার সবগুলোই 50 মেগাপিক্সেলের। যেমন রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটি হচ্ছে সনি IMX921 সেন্সর, আর এতে থাকছে OIS। তার পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর, আর তারও সাথে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেটাও সনির সেন্সর, সনি IMX816। আর ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর আপনারা জানেন যে ভিভো তাদের ক্যামেরা কোয়ালিটি আরো বেটার করার জন্য জায়েজের সাথে তারা কোলাবোরেশন করেছে। এটা এই ফোনটার ক্ষেত্রেও করেছে, যার কারণে ক্যামেরা কোয়ালিটি একদমই জোস। ফোনটা থেকে তোলা বেশ কয়েকটি ছবি স্ক্রিনে দেখানো হলো। এখানে দেখাই যাচ্ছে যে ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এখানে দেখা যাচ্ছে যে প্রায় সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মাঝে কালারটা একটু বুস্টেড পাওয়া যায়। বেশিরভাগই দেখা গেছে গ্রিন কালারের ক্ষেত্রে গ্রিন কালারটা একটু বুস্টেড টাইপের লাগে, যেটা দেখতে আহামরি খারাপও লাগে না। ওভারঅল ফোনটা থেকে আপনারা গুড কোয়ালিটির ইমেজ পেয়ে যাবেন। এরপর কথা বলা যাক ফোনটার ভিডিওগ্রাফি নিয়ে। ফোনটার সামনে পেছনের দুদিকের ক্যামেরা থেকেই আপনারা 4K 60 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন, যার কোয়ালিটিও বেশ ভালো। এরপর কথা বলা যাক ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9200+ এই চিপসেটটা। এটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি। আর ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Immortals G715 MC11 জিপিইউ। ফোনটাকে 2টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 8GB 256GB, 12GB 512GB, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1।
ফোনটা থেকে আপনার ডে টু ডে রেগুলার বেসিস কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন। একসাথে ভারী ভারী অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, যেখানে আপনারা কোনো প্যারা খাবেন না। আর ফোনটাতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এর অন্তত স্কোর প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি, যার কারণে বলা যায় ফোনটা থেকে আপনারা মাল্টিটাস্কিং এমনকি গেমিংও বেশ ভালোই পারফরমেন্স পাবেন। ফোনটাতে আমরা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো একেবারে হায়ার সেটিংসে খেলে দেখেছি। এখানে আমরা কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু লক্ষ্য করিনি। এমনকি আমরা যখন একটানা অনেকক্ষণ যাবত গেম প্লে করছিলাম তখনও তেমন কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং ইস্যু পাইনি। এখানে আপনারা গেমিংয়ের ক্ষেত্রে একেবারে সন্তুষ্ট থাকবেন, এ নিয়ে কোনো সমস্যা হবে না। আর ফোনটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর সাথে থাকছে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফোনটা থেকে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, আর যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 10-11 ঘন্টার মতো এসওডি পেয়ে যাবেন। এরপর কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং ব্যাকএন্ডে থাকছে FunTouchOS 14। ফোনটা থেকে আপনারা 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। FunTouchOS নিয়ে আপনাদের নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা জানেন যে FunTouchOS খুবই স্মুথ অ্যান্ড ক্লিন একটা ইউআই। এরপর কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ার মার্কেটে 50,000 রুপি, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 70,000-এর মতো। এখানে আমার কাছে ফোনটার প্রাইস কিছুটা বেশি মনে হয়েছে, না বলতে পারেন অত্যাধিক বেশি মনে হয়েছে, কারণ এই প্রাইস পয়েন্ট আপনারা এর চাইতে বেটার ফোন মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আজকের মতো আমাদের ইনফরমেশন এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।